বর্তমান পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান, কিন্তু 80 লক্ষ খ্রিস্টান। 80 লক্ষ খ্রিস্টান এক হয়ে তারা মুসলমানদের প্রতি অত্যাচার অবিচার করতেছে, কিন্তু আমরা 200 কোটি মুসলমান হয়েও আমরা এক না হওয়ার কারণে আজকে আমাদের প্রতি তারা হামলা করে। এই জন্য আমরা মুসলমান এক হতে হবে, এক কাতারে দাঁড়াতে হবে, ঠিক কিনা? আমরা সকলে এক কাতারে দাঁড়াতে হবে। 200 কোটি মুসলমান যদি আমরা এক কাতারে দাঁড়াই, তাহলে 80 লক্ষ খ্রিস্টান তারা আমাদেরকে জীবনও পরাজয় করতে পারবে না। এই জন্য আমাদেরকে এক হতে হবে। কি হতে হবে? এক হতে হবে। আমরা মুসলমানরা যদি এক হয়ে যায়, তাহলে কোনো খ্রিস্টান ইহুদি আমাদেরকে জীবনও হামলা করতে পারবে না। আজকে আমরা এক নাই, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। আমাদের মুসলমানরা মায়ের খাচ্ছে, অত্যাচার হচ্ছে, কিন্তু আমরা আরামে ঘুমাচ্ছি, কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আমাদের মুসলমানরা মায়ের খাচ্ছে। আমি তো মুসলমান, 2টা গরুকে এক জায়গায় যদি বান্ধা হয়, একটা গরুকে যদি মার দেওয়া হয় আর আরেকটা গরু দৌড় দেয়, কিরে গরু তুই দৌড়াস কেন? কারণ ওই গরুরে মারতেছে, ওর মারের পরে সিরিয়াল আমাকেও মারবে, এই জন্য আমি দৌড়াচ্ছি। আমরা মনে করি যে আমাদের ওই মুসলমান মায়ের খাচ্ছে, আমরা তো বাংলাদেশে রয়েছি, শান্তিতে রয়েছি, কিন্তু মনে রাখবেন আপনিও মুসলমান, তারাও মুসলমান, আপনিও যেই নবীর উম্মত, তারাও সেই নবীর উম্মত। আজকে তারা মায়ের খাচ্ছে, তারা এই অত্যাচারী হচ্ছে, নির্যাতন হচ্ছে, ছোট ছোট বাচ্চারা মৃত্যুবরণ করছে, শহীদ হচ্ছে। আজকে আমাদের কোনো চিন্তা নাই, একদিন আমাদের এরকম হামলা মামলা হবে, তখন তারাও আমাদের জন্য চিন্তা করবে না। এই জন্য মুসলমান ভাই, এক মুসলমান যখন কষ্ট থাকে, তখন ওই কষ্টর ভাগ অন্য মুসলমানও নেওয়া লাগে নাকি? কারণ মুসলমান যেহেতু ভাই হয়, আমার বড় ভাই যখন কষ্ট থাকে, তখন আমি আমার ওই বড় ভাইয়ের কষ্টের সাথে কি শেয়ার হব। আর আমি যদি আমার ভাইয়ের কষ্টের সাথে শেয়ার না হই, তাহলে আমি কিসের ভাই, কিসের ভাই? আল্লাহ যেহেতু ঘোষণা করেছেন মুসলমান ভাই হিসাবে, আমাদের ওই ফিলিস্তিনবাসীরা কষ্ট রয়েছে, নির্যাতনের শিকার, ছোট ছোট বাচ্চারা শহীদ হয়ে যাচ্ছে, কত মা সন্তান হারা হয়ে যাচ্ছে। আমরা তাদের জন্য সর্বসময় আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, আপনি আমাদের সেই ফিলিস্তিন মুসলমান ভাইদেরকে আপনি রক্ষা করেন। কি দোয়াও করতে পারবো না? আমরা করব দোয়া করতে হবে। কারণ আপনি যদি এখন আরামে ঘুমায়, হয়তো এই বিপদ আল্লাহ আমাদেরকেও কি দিতে পারে না? আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস দিয়ে বিপদ দেননি, অনেক গজব দেননি, ভূমিকম্প দেন না। এই জন্য এই ভূমিকম্প এবং এই করোনা, এটা আমাদের সকলেরই হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মরিইম বিমা কাসাবাত রহিন, যে বান্দা তোমার বিপদ আপদ যাই আসুক না কেন, সব তোমার হাতের কামাই। সব আমাদের কিসের কামাই? হাতের কামাই। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী আল্লামাল কুরআন খালাকাল ইনসানা ওয়া আল্লামা ওয়া কাররামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليك ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া কওমি ইদখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد هرگز نگفتم تا نگفتا جبرائیل محمد هرگز نگفتم تا نگفتا جبرائیل جبرائیل هرگز نگفتم تا نگفتا رب الجلیل اللهم مولانا محمد وعلى آل আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কঠিন এই অবস্থার মধ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক শক্তি দান করেছেন এই জন্য সে মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার কান্ডারি বিশ্বনবী দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহসান করে ভালোবেসে দয়া করে মোহাব্বত করে তার ঘর মসজিদে আসার তৌফিক শক্তি দান করেছেন এটা আল্লাহর অনেক বড় এক করুণা দয়া তা আমরা সকলে জানি বর্তমান বিশ্বে ফিলিস্তিন গাজা তাদের উপরে নির্যাতন নিপীড়নের স্টেম রোলার চলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলেই দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নাই আল্লাহ যেন সেই ফিলিস্তিন সেই মুসলমানদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে সকলে বলেন আমিন ফিলিস্তিনের মুসলমানরা আমাদের দিকে তাকিয়ে রয়েছে সাহায্যের জন্য কিন্তু আমরা তো অনেক দূরে রয়েছি আমরা তাদেরকে দোয়া ছাড়া আর কোনো সাহায্য করার কি নাই সুযোগ নাই আমরা সকলে দোয়া করব আল্লাহ যেন আবাবিলের মাধ্যমে তাদেরকে সাহায্য করে সকলে দোয়া করেন আমাদের দোয়া করা ছাড়া আর কোনো কি নাই করার কিছু নেই কিন্তু একটি কথা বাস্তব এটা বিশ্বাস করতেই হবে এই ফিলিস্তিন মুসলমানরাই বিজয় করবে মুসলমানরাই কি বিজয় করবে কারণ এই ফিলিস্তিন এটা আমার কথা না নবীজি বলে গিয়েছে কে বলেছে নবীজি বলে গিয়েছে যেমন আমার জীবন যেতে পারে কিন্তু আমি আমার ঘরের বিটা কি ছাড়বো না ঘরের বিটা কি ছাড়বো না তো পৃথিবীর ভিতরে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর ভিতরে 3টি মসজিদ রয়েছে, যে 3টি মসজিদে সফর করা যায়, সবের উদ্দেশ্যে সফর করা যায়। যেমন মসজিদুল হারাম, মসজিদে নববী, 3 নম্বর হলো এই মসজিদুল আকসা। এই মসজিদুল আকসাতে যদি কেউ নামাজ পড়ে 1 রাকাত নামাজে 250 থেকে 500 রাকাত নামাজের সওয়াব দান করে। তাহলে এই মসজিদুল আকসা দামি মসজিদ না, নাকি সাধারণ আমাদের এই পেশকাট মসজিদের মতো? দামি মসজিদ না? দামি মসজিদ। তো ফিলিস্তিনে যে মসজিদুল আকসা অবস্থিত রয়েছে, এই মসজিদুল আকসায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রজনীতে যখন গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদুল আকসার ভিতরে তাকে 2 রাকাত নামাজ পড়ার কি তৌফিক দিয়েছেন। সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ওই 2 রাকাত নামাজ পড়ার জন্য। সমস্ত নবীরা ওইখানে উপস্থিত ছিল। জিব্রাইলকে বলল, জিব্রাইল, সেখানে সকল মুরব্বী নবীরা রয়েছে, অনেক বড় বড় নবী রাসূল রয়েছে, এখানে ইমামতি করবে কে? তখন জিব্রাইল বললেন, আপনাকে তো ইমামুল আজম, ইমামুল মুরসালিন বানানো হয়েছে, আপনি হলেন সকল নবীদের নবী, তাই এখানে এই 2 রাকাত নামাজের ইমামতি আপনি করবেন। তো ফিলিস্তিনে সেই মসজিদুল আকসাতে নবী যখন মিরাজে গিয়েছিলেন তখন সেইখানে 2 রাকাত নামাজ পড়েছেন। সেই 2 রাকাত নামাজের ইমাম ছিল কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে এই ফিলিস্তিনের উপরে কাফের মুশরিক ইহুদিরা হামলা করবে, কিন্তু এই হামলা করতেছে। কিন্তু মনে রাখবেন, যতই হামলা করুক, মামলা করুক, যাই করুক না কেন, এই মসজিদুল আকসা মুসলমানরা বিজয় করবে ইনশাআল্লাহ। কিন্তু দেখেন এই মসজিদুল আকসা হযরতে মূসা আপনাদেরকে আমি একটি ঘটনা শোনাবো কোরআন থেকে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এই ফিলিস্তিনে মসজিদুল আকসা একবার বিজয় হয়েছিল। কি হয়েছিল? বিজয় হয়েছিল। তখন এই মসজিদুল আকসা মূসা আলাইহিস সালাম তার জাতিরা এই যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে এই মসজিদুল আকসার আশেপাশের স্থানকে তারা কি করেছিল? বিজয় করেছিল। তো এই মসজিদুল আকসা এখন কাফের মুশরিক হামলা করতেছে, মামলা করতেছে। আসলে আমরা তো অনেক দূরে রয়েছে, মোবাইলের মধ্যে অনেক কিছু দেখি, ছোট ছোট বাচ্চারা, তাদের কি তাজা ঈমান, তারা কি তাজা ঈমান, তারা জীবন দিতে প্রস্তুত কিন্তু ঈমান হারতে প্রস্তুত না। আমার জীবন নিয়ে যাও কিন্তু আমি ঈমান ছাড়বো না। ছোট ছোট বাচ্চারা ইসরায়েলের সেই সেনাপ্রধানদেরকে, সেনাবাহিনীদেরকে পাথর মারে। কত সাহস! এই সাহসটা কোথায় থেকে আসছে? আল্লাহর তরফ থেকে। ঈমানি সাহস। কিসের সাহস? ঈমানি সাহস। তো তারা এখন কষ্ট করতেছে, মার খাচ্ছে, হয়তো আমরা এখন আনন্দ করতেছি, কিন্তু আমাদের উচিত তাদের জন্য দোয়া করা। কি করা? তার কারণ দোয়া করা ছাড়া আমাদের আর কোনো কিছু করার আছে? করার নাই। এই ফিলিস্তিনি মসজিদুল আকসা, যেমন এই মসজিদুল আকসা অনেক নবীরা আসছে, অনেক নবীদের আগমন হয়েছিল। এই মসজিদুল আকসা সাধারণ কোনো মসজিদ না, এই মসজিদ আমাদের মসজিদ। এই মসজিদ আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদেরকে কি রক্ষা করতে হবে। কিন্তু এই মসজিদুল আকসা অবশ্যই কি হবে? বিজয় হবে ইনশাআল্লাহ। তুমি আপনাদেরকে কোরআনুল কারীমের 5 নং সূরা, সূরাতুল মাঈদার 21 নং আয়াত থেকে 26 নং আয়াত পর্যন্ত এই মসজিদুল আকসা সম্পর্কে একটি ঘটনা রয়েছে যে মূসা আলাইহিস সালামের জমানায় কিভাবে এই মসজিদুল আকসাকে তারা বিজয় করেছিল। তুমি আপনাদেরকে সেই ঘটনাটা শোনাবো। সকলে হেদায়েতের উদ্দেশ্যে শুনতে হবে, যে আমার ঈমানটা মজবুত করতে হবে। ফিলিস্তিনের সেই ছোট ছোট বাচ্চারা, তাদের কি তাজা ঈমান, তারা তাদের এই ঈমানের বদৌলতে, ঈমানের শক্তিতে তারা তাদের জীবনটাকে বিসর্জন দিয়ে দিচ্ছে। কত মা সন্তান হারা হয়ে গেছে, ছোট ছোট বাচ্চাদেরকে দাফন করতেছে। কত বাবা সন্তান হারা হয়ে গিয়েছে শুধু এই মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য। কিসের জন্য? মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য। আসুন
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউন বাহিনী তাকে ধাওয়া করছে, কি করছে? ধাওয়া করছে। ধাওয়া করার পরে যখন সে লোহিত সাগরের কিনারে চলে আসছে, আসার পরে তার বাহিনীরা বলতেছে যে মূসা, পিছনে ফেরাউনের দল বাহিনী, সামনে লোহিত সাগর, আমরা এখন কোথায় যাব? আমরা এখন কোথায় যাব? আমাদের তো এখন মৃত্যু ছাড়া আমাদের আর কোনো রক্ষা নাই। তখন মূসা আলাইহিস সালাম বলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, এই কঠিন বিপদেও আমার আল্লাহ আমাকে অবশ্যই সাহায্য করবে। কে সাহায্য করবে? আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবে। হযরতে মূসা আলাইহিস সালাম কঠিন বিপদের সময় তার জাতিদেরকে বলছে যে এই কঠিন মুহূর্তে আমার আল্লাহ আমাকে কি করবে? অবশ্যই সাহায্য করবে। এই জন্য আমাদের ভরসা থাকতে হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা থাকতে হবে। আসেন, যখন তারা এই লোহিত সাগর পার হয়েছে, আমি ইতিহাস তারপর থেকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। যখন লোহিত সাগর পার হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও, এই মসজিদুল আকসার আশেপাশে তাদের জন্য আমি এটা নির্ধারণ করে দিয়েছি, তারা সেইখানে থাকবে, সেখানে বসবাস করবে, তাদের জন্য সেখানে কল্যাণ রয়েছে। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 জন লোককে পাঠিয়েছে। 12 জন লোককে কি পাঠিয়েছে? 12 জন লোককে পাঠিয়ে বললেন যে দেখো সেই মসজিদুল আকসার আশেপাশের কি অবস্থা, কি অবস্থা। তখন এই 12 জন লোক গিয়েছে। 12 জন লোক কি গিয়েছে মসজিদুল আকসার আশেপাশে কি অবস্থা দেখার জন্য। যখন সে 12 জন লোক মসজিদের আকসার আশেপাশে দেখার জন্য গিয়েছে, তারা গিয়ে দেখে যে এখানে বড় বড় নেতা রয়েছে, অস্ত্র শস্ত্র অনেক বাহিনী রয়েছে। তো তাদের মধ্যে থেকে 2 জন রয়েছে, সেই 2 জনের নাম তাফসীরে কিতাবের ভিতরে লিখেছেন ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন নাম হলো কালেব ইবনে ইউসুফ অথবা আফরাইন ইবনে ইউসুফ। এই 2 জন ব্যক্তি ছিল। তারা 2 জন তাদেরকে ওই 12 জন ওই 10 জনকে বলল যে এখানে যে তো এই ভয়াবহ অবস্থা, এখানে অস্ত্র শস্ত্র অনেক ইহুদি খ্রিস্টান রয়েছে, এই কথাটা গিয়ে আমরা আমাদের জাতিদেরকে বলবো না। যদি আমরা আমাদের জাতিদেরকে বলি তাহলে তারা এখানে যুদ্ধ করবে না, তারা ভয়ে কি পালিয়ে যাবে। কিন্তু যখন মূসা আলাইহিস সালামের কাছে আসলো, আসার পরে ওই 10 জন লোক বলে দিল যে এখানে ওই রয়েছে, এই অস্ত্র শস্ত্র বড় বড় নেতা রয়েছে, এখানে দখল করা কি সম্ভব নয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে বলেছেন যে মূসা, তুমি তোমার এই জাতিদেরকে নিয়ে সেই মসজিদুল আকসার আশেপাশে তোমরা বসবাস করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাম তার জাতিদেরকে বলেন, তোমরা আমার এই পবিত্র ভূমিতে প্রবেশ করো। আল্লাহ মূসা আলাইহিস সালামের জাতিদেরকে বলেন যে তোমরা এই পবিত্র ভূমি মসজিদুল আকসায় তোমরা প্রবেশ করো। এই ভূমি আল্লাহ তোমাদের ভাগ্য রেখেছেন, এই ভূমি আল্লাহ তোমাদের ভাগ্য দান করেছেন। মুখ ফিরিয়ে নিও না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন যে তোমরা এই পবিত্র ভূমি মসজিদুল আকসার আশেপাশে তোমরা চলে যাও, আমি আল্লাহ তোমাদের জন্য সেইখানে ভাগ্য রেখেছি, কল্যাণ রেখেছি। সাবধান, তোমরা মুখ ফিরিয়ে নিও না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন তারা বলে, তখন ওই মূসা আলাইহিস সালামের জাতি বলে, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। তখন ওই জাতিরা বলে, হে মূসা, সেখানে রয়েছে শক্তিধর জাতি, তোমরা আমাদেরকে যেই মসজিদুল আকসার আশেপাশে যাওয়ার কথা বলছেন, সেখানে রয়েছে একদল শক্তিশালী জাতি, তারা ওই স্থান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা ওইখানে প্রবেশ করব না।
মুসা আলাইহিস সালামের জাতি বলল যে মুসা, ওই স্থানে বড় বড় জাতি রয়েছে, শক্তিশালী জাতি রয়েছে, ওই স্থান তারা ত্যাগ না করা পর্যন্ত আমরা ওই স্থানে প্রবেশ করব না। তখন ওই মুসা আলাইহিস সালামের জাতির ভিতরে দুইজন লোক, হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত কালেব ইবনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা দুইজন বলেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব ফাইযা দাখালতুমূহু ফাইন্নাকুম গালিবুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তখন ওই দুই ব্যক্তি বলেন, এমন কথা তোমরা কি করে বলো? কারণ আল্লাহ তো বিজয়ের সুসংবাদ করেছে, সুতরাং তোমরা যুদ্ধ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই সাহায্য করবে, আল্লাহ অবশ্যই তোমাদেরকে বিজয় দান করবে। মুসা আলাইহিস সালামের জাতিদের ভিতরে দুইজন এই কথা বলেছে যে তোমরা এমন কথা কি করে বলো, তোমরা যদি যুদ্ধ করো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে সাহায্য করবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবেন। দেখেন কত কঠিন কথা। তারা বলে, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলে, মূসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, তোমরা কিভাবে যুদ্ধ করো আমরা এখানে বসে বসে দেখি। দেখেন কত বর্বর জাতি যে বলে যে মূসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আর আমরা এখানে বসে বসে দেখি তোমরা কি করে যুদ্ধ করো। তখন মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। হযরত মূসা আলাইহিস সালাম বলে, হে রব, আমার আত্মীয় স্বজন ও আমার ভাই ছাড়া কারো প্রতি আমি কোনো ক্ষমতা রাখি না। হযরত মূসা বলেন যে আল্লাহ, আমি আমার আত্মীয় স্বজন বা আমার ভাই ছাড়া আমি কারো প্রতি ক্ষমতা রাখি না, আপনি তাদের মাঝে এবং আমার সম্প্রদায়ের মাঝে সম্পর্ক ছেদ করে দেন, সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির জন্য, মূসা আলাইহিস সালামের ওই জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা মসজিদে আকসার আশেপাশে যে তোমরা বসবাস করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। যেহেতু মূসা আলাইহিস সালামের জাতি কথা শুনলো না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই জনপদের জন্য 40 বছর হারাম করা হয়েছে। এই জনপদ 40 বছর পর্যন্ত উন্মুক্ত জেলখানায় তারা থাকবে। তারা যখন সকালবেলা মিশরের উদ্দেশ্যে রওনা করে, যখন সন্ধ্যা হয়ে যায় তখন তারা দেখে তারা যেই স্থানে রয়েছে তারা সেই স্থানে রয়েছে, অথচ তারা সকালবেলা রওনা করেছে মিশরের উদ্দেশ্যে, কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় তখন তারা দেখে যে স্থান থেকে তারা রওনা করেছে তারা আবার সেই স্থানে রয়েছে। এইভাবে তাদের জীবন চলতেছে। 2 বছর অতিবাহিত হওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জমিন ত্যাগ করে গিয়েছেন। তারা এইভাবে জীবন যাপন করতেছে। ওই উন্মুক্ত জেলখানায় তারা 40 বছর পর্যন্ত আটকে রয়েছে। তারা সকালবেলা রওনা করে পেশকারহাট থেকে লালমোহন রওনা করে, যখন সন্ধ্যা হয়ে যায়
যায়, তারা দেখে তারা ওই পেশকারের স্থানে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর এইভাবে তাদেরকে উন্মুক্ত জেলখানায় তাদেরকে বন্দী করে রেখেছেন। যখন 40 বছর অতিবাহিত হয়েছে, তখন এদের মধ্যে অনেক লোক দুনিয়ার জমিন ত্যাগ করে চলে গিয়েছে। তাদের সন্তানাদি ডাক দিয়ে বলে যে আমরা এই বিপদ থেকে, আল্লাহর এই গজব থেকে আমরা কিভাবে রক্ষা পাবো? তখন ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা যুদ্ধ করতে হবে, তোমরা যুদ্ধ করে এই মসজিদুল আকসার আশেপাশের স্থানকে তোমরা দখল করতে হবে। আল্লাহ এই মসজিদুল আকসার আশেপাশের স্থান তোমাদের জন্য কল্যাণ রেখেছে, তোমরা যুদ্ধ করে এই মসজিদুল আকসার আশেপাশের স্থান তোমরা বিজয়ী করতে হবে। তখন তারা সকলে রাজি হয়ে গেল যে আমরা 40 বছর পর্যন্ত এই উন্মুক্ত জেলখানায় আটকা পড়ে গিয়েছি। 40 বছর পর্যন্ত আমরা সকালবেলা রওনা করি, যখন সন্ধ্যা হয়ে যায় তখন আমরা দেখি যে স্থান থেকে সকালবেলা রওনা করেছি আবার সন্ধ্যা হয়ে গেলে আমরা সেই স্থানে রয়েছি। এই জন্য আমরা এই শাস্তি থেকেই বাঁচতে চাই, আমরা এই শাস্তি থেকে বাঁচতে চাই। তখন ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, তাহলে তোমরা যুদ্ধ করতে হবে। তখন তারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, তারা যুদ্ধ শুরু করে দিল, যুদ্ধ করতেছে সেই কাফের মুশরিকদের সাথে তারা যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে যখন আসরের সময় হয়ে গেল, যুদ্ধ এখনো শেষ হয়নি, তখন ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পর সূর্য ডুবে যাবে, যখন সূর্য ডুবে যাবে তখন তো আর যুদ্ধ হবে না, যুদ্ধ স্থগিত ঘোষণা করা হবে, হয়তো পরের দিন সকালবেলা আবার যুদ্ধ শুরু হবে। কিন্তু কথা হলো পরের দিন সকালবেলা যে আমরা মুসলমান যুদ্ধ করব, কারণ তো আমরা দুর্বল, হয়তো পরের দিন সকালবেলা কাফের মুশরিক তারা হয়তো আরো বড় সংখ্যক লোক নিয়ে আসবে, আরো বেশি বেশি লোক নিয়ে আসবে। তারা যখন বেশি বেশি লোক নিয়ে আসবে তখন তো আমরা তাদের সাথে যুদ্ধতে পরাজয় করবে। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, ফাদানা মিনাল ক্বরিয়াতি সলাতিল আসরি আও কারিবাম মিন দানি। হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসরের নামাজের সময় হয়ে গেল, তখন ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাকালা আশ-শামসু, তিনি সূর্যকে বললেন, ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর। দেখেন কত বড় কথা, ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর। হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে সূর্য, তুমিও আল্লাহর হুকুমে আদিষ্ট হয়েছো, আমিও আল্লাহর হুকুমে আদিষ্ট হয়েছি। তুমিও যে আল্লাহর হুকুম মানো, আমিও সেই আল্লাহর হুকুম মানি। তুমি যে আল্লাহর গোলামি করো, আমিও সেই আল্লাহর গোলামি করে। আল্লাহুম্মা ইহবিজহা আলাইনা, আল্লাহ এই সূর্যকে আমাদের যুদ্ধ বিজয়ের জন্য তুমি এই সূর্যকে থামিয়ে দাও। যখন ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহবিজহা আলাইনা, আল্লাহ আমাদের এই যুদ্ধ বিজয়ের জন্য আপনি এই সূর্যকে থামিয়ে দেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে থামিয়ে দিলেন। সূর্য থামিয়ে গেল, মুসলমান যুদ্ধ করতেছে, মুসলমান যুদ্ধ করতে করতে বিজয় হয়ে গেল। এই মুসলমান তখন বিজয় হয়ে গেল। বিজয় হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই শাস্তি থেকে রক্ষা করলো। এই মসজিদুল আকসা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যুদ্ধ করে মসজিদুল আকসা বিজয় করেছে। এখন সেই ইহুদি খ্রিস্টান তারা এই মসজিদুল আকসার ভিতরে হামলা করতেছে, দখল করতেছে, কিন্তু তারা জীবনও এই মসজিদুল আকসা দখল করতে পারবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে এই মসজিদুল আকসা কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান তারা হামলা করবে, মামলা করবে, তারা অনেক যুদ্ধ করবে, কিন্তু এই মসজিদুল আকসা তারা জীবনও দখল করতে পারবে না। কারণ এই মসজিদুল আকসা মুসলমানদের কিবলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন। যখন মক্কা থেকে মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। 2 রাকাত নামাজ যখন শেষ হয়েছে, তখন নবীজি মনে মনে চিন্তা করতেছে, হায় আমি আমার যদি মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ পড়তে পারতাম। নবীজি মনে মনে এই কল্পনা করতেছে, আল্লাহর কাছে চাইতেছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও, আমার বন্ধু 2 রাকাত নামাজ পড়েছে মসজিদুল আকসার দিকে ফিরে, আর বাকি 2 রাকাত নামাজ পড়বে মসজিদুল হারামের দিকে ফিরে।
এই জন্য মসজিদুল আকসা মুসলমানদের কিবলা ছিল। এই মসজিদুল আকসা সাধারণ কোনো মসজিদ না। এই কাফের মুশরিক যতই হামলা করুক, মামলা করুক, যাই করুক না কেন, এই মসজিদুল আকসা আজ হোক কাল হোক মুসলমানেরা অবশ্যই মসজিদুল আকসা বিজয় করবে। এই যে মসজিদুল আকসার ভিতরে এত হামলা মামলা কেন? গতকালকে তাফসীরের ভিতরে দেখেছি যে এই মসজিদুল আকসার ভিতরে হামলা মামলার একটাই কারণ, মুসা আলাইহিস সালামের জাতির সময় ওই স্থানের লোকেরা অনেক গুনাহতে তারা লিপ্ত ছিল, অনেক খারাপ কাজে লিপ্ত ছিল, আল্লাহর নাফরমানি তারা করেছিল। এই জন্য তাদের জন্য এই যুদ্ধ করাটা ছিল তাদের ওই গুনাহ থেকে বাঁচার জন্য তাদের কাফফারা ছিল। এই জন্য আমরাও বর্তমান জমানায় গুনাহ বেশি করি, আল্লাহর নাফরমানি বেশি করি, নামাজ পড়ি না। আমরা এই যে রমজান চলে গেল অনেকে রোজাও রাখিনি, দান সদকা করিনি, আমাদের গুনার পাল্লা অনেক বেশি হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বিপদ দিচ্ছেন। এই বিপদ থেকে যদি আমরা বাঁচতে হয় তাহলে আল্লাহর নেক কাজ করতে হবে, নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে, দান সদকা করতে হবে, শরীয়তের হুকুমগুলো পালন করতে হবে। যখন আমরা আল্লাহর হুকুমগুলো পালন করতে পারবো তখন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবে। আল্লাহর হুকুম মানবো তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহর হুকুম যদি আমরা না মানি তাহলে আমাদের মাঝে এরকম বিপদ আসতে পারে না? পারে না? অবশ্যই আসতে পারে। এই জন্য আল্লাহর হুকুম আমাদেরকে কি মানতেই হবে। আমরা যদি আল্লাহর হুকুম যদি আমরা না মানি তাহলে এই বিপদ আমাদের কাছেও কি আসতে পারে। আসেন, এই যে মসজিদুল আকসা, এই যে ইসরায়েলি সেই কাফের বর্বরতারা যে হামলা করতেছে, এখন আমরা তো বাংলাদেশে রয়েছি, আমাদের করণীয় কি? আমরা তাদের জন্য দোয়া করব। কি করব? দোয়া করব। কি করব? এখন আমরা যদি যে তারা বিপদ আসে তারাই বুঝবে। বর্তমান পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান, কিন্তু 80 লক্ষ খ্রিস্টান এক হয়ে তারা মুসলমানদের প্রতি অত্যাচার অবিচার করতেছে। কিন্তু আমরা 200 কোটি মুসলমান হয়েও আমরা এক না হওয়ার কারণে আজকে আমাদের প্রতি তারা হামলা করে। এই জন্য আমরা মুসলমান এক হতে হবে, এক কাতারে দাঁড়াতে হবে, ঠিক কিনা? আমরা সকলে এক কাতারে দাঁড়াতে হবে। 200 কোটি মুসলমান যদি আমরা এক কাতারে দাঁড়াই তাহলে 80 লক্ষ খ্রিস্টান তারা আমাদেরকে জীবনও পরাজয় করতে পারবে না। এই জন্য আমাদেরকে এক হতে হবে। কি হতে হবে? এক হতে হবে। আমরা মুসলমানরা যদি এক হয়ে যায় তাহলে কোনো খ্রিস্টান ইহুদি আমাদেরকে জীবনও হামলা করতে পারবে না। আজকে আমরা এক নাই, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। আমাদের মুসলমানরা মায়ের খাচ্ছে, অত্যাচার হচ্ছে, কিন্তু আমরা আরামে ঘুমাচ্ছি, কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আমাদের মুসলমানরা মায়ের খাচ্ছে। আমি তো মুসলমান, 2টা গরুকে এক জায়গায় যদি বান্ধা হয়, একটা গরুকে যদি মার দেওয়া হয় আর আরেকটা গরু দৌড় দেয়, কিরে গরু তুই দৌড়াস কেন? কারণ ওই গরুরে মারতেছে, ওর মারের পরে শিয়াল আমাকেও মারবে, এই জন্য আমি দৌড়াচ্ছি। আমরা মনে করি যে আমাদের ওই মুসলমান মায়ের খাচ্ছে, আমরা তো বাংলাদেশে রয়েছি, শান্তিতে রয়েছি। কিন্তু মনে রাখবেন, আপনিও মুসলমান, তারাও মুসলমান, আপনিও যেই নবীর উম্মত, তারাও সেই নবীর উম্মত। আজকে তারা মায়ের খাচ্ছে, তারা এই অত্যাচারী হচ্ছে, নির্যাতন হচ্ছে, ছোট ছোট বাচ্চারা মৃত্যুবরণ করছে, শহীদ হচ্ছে। আজকে আমাদের কোনো চিন্তা নাই, একদিন আমাদের এরকম হামলা মামলা হবে, তখন তারাও আমাদের জন্য চিন্তা করবে না। এই জন্য মুসলমান ভাই, এক মুসলমান যখন কষ্ট থাকে তখন ওই কষ্টর ভাগ অন্য মুসলমানও নেওয়া লাগে নাকি? কারণ মুসলমান যেহেতু ভাই হয়, আমার বড় ভাই যখন কষ্ট থাকে তখন আমি আমার ওই বড় ভাইয়ের কষ্টের সাথে কি শেয়ার হব। আর আমি যদি আমার ভাইয়ের কষ্টের সাথে শেয়ার না হই তাহলে আমি কিসের ভাই? কিসের ভাই? আল্লাহ যেহেতু ঘোষণা করেছেন মুসলমান ভাই হিসাবে, আমাদের ওই ফিলিস্তিনবাসীরা কষ্ট রয়েছে, নির্যাতনের শিকার, ছোট ছোট বাচ্চারা শহীদ হয়ে যাচ্ছে, কত মা সন্তান হারা হয়ে যাচ্ছে। আমরা তাদের জন্য সর্বসময় আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, আপনি আমাদের সেই ফিলিস্তিন মুসলমান ভাইদেরকে আপনি রক্ষা করেন। কি দোয়াও করতে পারবো না? আমরা করব দোয়া করতে হবে। কারণ আপনি যদি এখন আরামে ঘুমায়, হয়তো এই বিপদ আল্লাহ আমাদেরকেও কি দিতে পারে না? আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস দিয়ে বিপদ দেননি, অনেক গজব দেননি, ভূমিকম্প দেন না। এই জন্য এই ভূমিকম্প এবং এই করোনা, এটা আমাদের সকলেরই হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মরিইম বিমা কাসাবাত রহিন, যে বান্দা তোমার বিপদ আপদ যাই আসুক না কেন সব তোমার হাতের কামাই। সব আমাদের কিসের কামাই? হাতের কামাই।
এজন্য আমরা এখন থেকে ওয়াদা করব যে আমরা আর গুনার কাজ করব না, আমরা সব সময় নেক কাজ করব, ভালো কাজ করব। আল্লাহর কাছে আমরা সেই ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সবাই দোয়া করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বলেছে আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।